ভুয়া ব্যক্তির নামে প্রতিষ্ঠান খুলে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান। ক্ষমতায় থাকতে নানা বিষয়ে আলোচনায় থাকলেও এখন দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। তবে পালানোর আগে শুধু এক খাত থেকেই সরকারের 126 কোটি টাকা নিয়ে লাপাত্তা তিনি। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। আমরা ছোটবেলার খেলোয়াড়, আমাদের তোমরা বুঝাও খেলা। নারায়ণগঞ্জ ছেড়ে ঢাকায় যে তোমাদের সাথে আমরা একটু খেলবো। রাজধানীর ফকিরাপুলের ডিআইটি রোডের একটি ভবনে ছোট্ট একটি কক্ষে সাখাওয়াত হোসেনের ট্রাভেল এজেন্সির কার্যালয়। যদিও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নথিপত্রে আছে কে টেলিকম নামে, আর সাখাওয়াত হোসেন এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। প্রশ্ন হলো, সাখাওয়াত কিভাবে এত বড় প্রতিষ্ঠানের মালিক হলেন? তবে সাখাওয়াত যে এই কোম্পানির মালিক তা সে নিজেও জানতেন না। কে টেলিকমের মালিক ছিল নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবার। শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান ও তার ছেলে ইমতিনান ওসমানের নামে 2012 সালে 15 বছরের জন্য কে টেলিকমের লাইসেন্স নেওয়া হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। নথিপত্রে দেখা গেছে 2013 সালের 4 আগস্ট ওসমান পরিবার কে টেলিকমের মালিকানা সাখাওয়াত হোসেন, সিলেটের স্কুল শিক্ষক দেবব্রত চৌধুরী ও বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারী রাকিবুল ইসলামের নামে হস্তান্তর করে। তারা 3 জন বলেছেন তারা কেউই এ বিষয়ে জানতেন না। জালিয়াতি করে তাদের মালিক বানানো হয়েছে। এদিকে বিটিআরসি ও সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকারের পাওনা টাকার দায় এড়াতে তড়িঘড়ি করে শামীম ওসমান পরিবার কে টেলিকমের মালিকানা ওই 3 ব্যক্তির কাছে হস্তান্তর করেছে। এক্ষেত্রে জালিয়াতি করা হয়েছে, ভুয়া ছবি ব্যবহার করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি সংস্থা ওসমান পরিবারের এই কারসাজির সহযোগীও ছিল। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর টেলিযোগাযোগ খাতে বেশ কিছু লাইসেন্স দেওয়া হয়। তখন বিদেশ থেকে কল আনা ছিল লাভজনক ব্যবসা। জাহাঙ্গীর কবির নানক, শামসুল হক টুকু, শামীম ওসমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা তখন IGW লাইসেন্স নেন। লাইসেন্স নিতে ফি দিতে হয় এবং বিদেশ থেকে আনা কল থেকে আয়ের একটি অংশ বিটিআরসিকে দিতে হতো। রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া ব্যক্তিরা বিটিআরসির পাওনা টাকা না দিয়ে এক পর্যায়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। 6টি প্রতিষ্ঠানের কাছে বিটিআরসির পাওনা 921 কোটি টাকারও বেশি। বিটিআরসির নথিপত্র অনুযায়ী কে টেলিকমের কাছ থেকে পাওনা আদায়ে বিটিআরসি 2014 সালে 22 জন মামলা করে। 2023 ও 24 সালে বিটিআরসি ও পুলিশ যায় নতুন মালিকদের ঠিকানায়। কে টেলিকমের মালিকানা হস্তান্তরের আবেদন যাচাই করা হয়েছিল কিনা জানতে চাইলে বিটিআরসির কর্তৃপক্ষ বলছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এবং সরকারের সম্মতি নিয়েই মালিকানা হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছিল। যদিও বিটিআরসির একটি সূত্র বলছে, কে টেলিকম আবেদনের সঙ্গে যেসব নথিপত্র দিয়েছিল তা যাচাই বাছাই ছাড়াই তড়িঘড়ি করে অনুমোদন দেওয়া হয়। যাচাই করলে ভুয়া ছবি দেওয়ার বিষয়টি ধরা পড়ত। আইন অনুযায়ী মালিকানার ক্ষেত্রে আর্থিক সঙ্গতি আছে কিনা তা যাচাই বাছাই করার দায়িত্ব বিটিআরসির। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।